পুলিশ অফিসার ওসি আমরা যারা কই, সৌভাগ্যক্রম হোক আর দুর্ভাগ্যক্রমে হোক বিচারার মেহমান হয়ে গেছি আমি নদিয়াও। তখন বিচারায় আরবিতে বুঝাইছে যে গাছ দেখাইছে রাস্তা, দেখাই হয়েছে ও গাছ চিনে নি। তার ভাষা কইছে বাদে দিবাসী আর অমন ফুলাউড়া আসলে আমারে বুঝাইয়া দিছে এই গাছের নাম কিটা। এই গাছের নাম হইল জিয়া গাছ। এবার সুবহানাল্লাহ হোক, মানে মেসা বলল খান হইলে সুবহানাল্লাহ হইতে, আর অন্য কেউ সুবহানাল্লাহ হইতে না। আমি আগেও কইছি যে আমি আপনারা দল করি না, তবে ব্যক্তি হিসাবে জিয়াউর রহমানকে আমি ভালো পাই, দোয়াও করি। আর জিয়াউর রহমান হল প্রেসিডেন্ট, বাংলাদেশের আইসিন না রাইতাও নাই। তো জিয়া গাছ হইল আমরা বাংলাদেশের নিম গাছ যেটা সৌদি আরব বিচারায় বিমানা করে লইয়া গিয়া ওখানে লইয়া লাগাইয়া তুইয়া আইসেন। ও জিয়াউর রহমান এই গাছ লাগাইছেন, লাগে তারা এই গাছের নাম রাখি দিছে জিয়া গাছ। যারা সৌদি আরবে আসেন বা গেছেন ইন্ডিয়ান কইতে পারবা এই ঘটনা। খালেদা জিয়ায় তার একটা স্লোগান আছে, গাছ লাগান পরিবেশ বাঁচান। তারা দুজন পরিবেশ বান্ধব দায়িত্বশীল আসলা, যারই আজ বেশ কিছুদিন অসুস্থ। আসলে মাদ্রাসার তো নিয়ম হয় না, বাদ বাকি আমরা সাবেক প্রধানমন্ত্রী তাই যারে দৌড়ছেন একবারে চুষতে 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 যত সময় পর্যন্ত তার আটটির ভিতরে গুদা আছে, গুদার ভিতরে যেখানে আছে ওখানে বার করছেন না, অত সময় পর্যন্ত তাই চুষিছেন না, আর অত সময় পর্যন্ত শাস্তিও দিছেন। কারণ আমিও জেলে আসলাম, আমি দেখছি কি পর্যন্ত নির্যাতন নিপীড়ন জেলের ভিতরে ওর। 1 মাস কাটিছে কিলাখান আমি জানি, কোনো অপরাধ আছিল না। আর তারা এই সময় সিস্টেমও আছিল, হ্যালো অমুক শিবির করে তারা ধরো, হ্যালো অমুক জেএমপি তারা ধরো। তো আল্লাহ হয় দেখো বাড়াও, তুমি বাড়াও, বাড়তে বাড়তে সিন্ধু স্টেশন শুরু করতে। তো আজকের দোয়া হইতো, আমি যে কথাটা কইতাম চাইছিলাম আপনারা, আল্লাহ একজন নানি, আমরা কিতাব বিশ্বাস করি শুধুমাত্র কামাল আল্লাহ একজন নানি, আল্লাহ একজন। কিন্তু 33 কোটির দেবতার পূজা করে এলা মানুষ এই দুনিয়াতে আছে নানি? 3 জন আল্লাহ মানে এরাও আছে। তাহলে বোঝা গেল আল্লাহ লইয়াও কিতা আছে, মতানৈক্য আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান্ডে কেউ মানছে আর কেউ মানছে না। যারা মানছে এরা হইল মুসলমান, আর যারা মানছে না এরা হইল কাফির। এখন হোকা মুসলমান হোকা কাফির হোকা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যা আছেন, এই কথা তো হল একমত যে আমরা মরতে হইব। মনে হরকা মৃত্যু আমি মোল্লারও মরা লাগবো না, লাগতো না, তাকে রাখি দেই। একটা সেকেন্ড মোল্লা লাগিয়ে দিলা নাই, ঠিক ডাকাইতে লাগিয়ে ওলাখান নাই। লা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়া লা ইয়াস্তাকদিমুন। একটা মিনিট আগ্রহীতেও নাই, একটা মিনিট হল্লামতেও নাই। আমি শ্রীরামপুরের যারা আছেন অনেকেও জানেন, আমি ব্রেন স্ট্রোক করছিলাম 1 বছর আগে। আমার একটা ওসিয়ত হইল আমার গরো বন্ধু বান্ধব, কারণ কোন জায়গায় মৌতে আল্লাহ ছাড়া কেউ হইতে পারতো না, আমি কেন বইতে হল। আমার বাড়ি হইল মগলবাজারের এখন। তো যাও এটা একটা প্রসঙ্গ, এখন মরতে হইব আমরা সব, বাঁচার কোনো পথ নাই। মোল্লা হোকা তাই না মরা লাগবো, ফির হোকা মরা লাগবো, সুর হোকা মরা লাগবো, ডাকাত হোকা মরা লাগবো, পুলিশের আইজি সাহেব তাই না মরা লাগবো, প্রধানমন্ত্রীও মরা লাগবো, প্রেসিডেন্টও মরা লাগবো, সারা বিশ্বরে যে সালার জাতিসংঘের মহাসচিব কিতা মরা লাগবো, মরা
আজকে আমরা বেগম খালেদা জিয়া আল্লাহ গিয়া দোয়া করিয়া এখানে ওখান হইব আমরা যে সময় ওলা খান একটা মানে সংকটময় মুহূর্ত তৈরি করবো আমরা লাহান কিছু মানুষে ওলা খান দোয়া করব। আমার ভাই হয়তো তাই আসানক লাগছেন আমি যে সময় উঠে কইছি যে আমরা খতমতম পড়ছি আসলে আমি দিল থেকে খতমতম পড়ছি আর উপস্থিত সময় তাই তাই দোয়া করাইতে হওয়ার পরে আমরা কোরআনে খতম এবং খতমে নারিয়া দুইটা কোরআন নিয়েছি। এখন হইল আমরা রে ভাই হল আমরা যে যে দল করি না খানে আর যে যে যত শক্তিশালী হই না খানে আমরা মরণের প্রস্তুতিটা আমরা লোকে সবসময় থাকতো চেষ্টা করতাম। আমরা তো মুসলমান বিশ্বাস করি আমরা আসলে ওয়াজর মাহফিল না দুয়ার মাহফিল তার বাদেও আইসেন আমার তো ভালো লাগে আমার অফিসটা জমিয়া আপনারা বইছেন আমি আল্লাহ শুকরিয়া আদায় করি আর আপনারা লাগেও আমি দোয়া করি সামনে দিয়ে খেয়ে যাইবা খেয়ে এমপি হইবা খেয়ে মন্ত্রী হইবা এগুলো একমাত্র আল্লাহ হইতে হবে এটা আমরা কেউ রাত নাই আমরা চেষ্টা করি যেমন মনে করো যার কোনো সাপোর্টার নাই হেও চেষ্টা করে যে আমিও এমপি ফার্স্ট লিখব তো আল্লাহর তো আমরা দোয়া করি আমরা দক্ষিণ সুরমা পেঞ্চুগঞ্জ বালাগঞ্জ লাগিয়া আল্লাহ এমন একজন মানুষেরা দিতা যে মানুষের দ্বারা গরিব দুঃখী মেহনতি মানুষের শান্তি পায় এবং মুসলমান সকল শান্তিতে বসবাস করতে পারে। আমরা ইলাও দেখছি হজ গিয়ারি আপনার কাবা শরীফ খান দিয়া বাসাইছেন আবার বক্তৃতা ছড়াইয়ারে আজান উনিয়া উঠিয়া কইছেন আজান একটু বাড়ি দিতে পারেন না নিয়ে যাবে এন বাড়ি হইল গিয়ারি সাজল আলোর মাটি তো মুক্তি মুসল্লি হইলে হইতো না কলব দিয়ে আর অন্তর দিয়ে আমরা মুসল্লি থাকা লাগবো। আপনারা যেমন সিলেট এক আসন আব্দুল মুক্তাদির সাহেব এটা আমি আসলে আগে জীবনে নাম না দিতে বললে ভালো করে নাম শুনতাম বিচারের কিছু বক্তব্য আমি ইউটিউবও শুনি ফেসবুকও শুনি জানি না কিতা লাগে খুব ভালো লাগে এবং মনে হয় যে বিচারা যদি পাস করে বেটা কইছে আমি সাজল আলোর মাটিতে সাজল আলোর মাটি বানাই কিনা এই বক্তব্যটা বেটার মুখ আব্দুল মুক্তাদির সাহেবর এই বক্তব্যটা আমি তান মুক্ত কিয়ারি আমি ফেসবুকে শুনছি যে মদ গাঞ্জা জুয়ার এই সেই যত সময় কুকীর্তি আছে এই কুকীর্তি মুক্ত সাজল আলোর মাটি বানাইতাম আমি বিচারাও জিনিসটাও চাইছে আমরাও দোয়া করি এমন একজন প্রতিনিধি আমরা রোগ সাথে সাথে যার মাধ্যমে খালি যে মনে করোকা ওখান মাতিলে তো আমার বিরুদ্ধেও যাইব আমার তো দাড়ি আছে ফাগড়ি আছে টুপি আছে সবটা আছে আমার পিত্তর কিতা আছে কেন আমি খুঁজাম আমার মাথার তকিয়ে আছে কিন্তু কতখান জায়গা দখল করিয়া রাখছে কেন আমি জানি বুঝছেন আমি ইসলামের কথা কইয়া আর একবারে আট ইয়ার রাঞ্জা করে ধরিয়ার আর ইয়ে করিয়ার কিন্তু সরকারি জায়গা মাইলকে মাইল দখল করিয়া রাখা হয়েছে বুঝছেন এটা মানুষ গেলে আরো চুষিয়া খাইব আমরা তো আমি বিএমপি হইয়ার বক্তব্য দিয়ার না বাস্তবতা দেখান আমি ওখান হইয়া এমনি আমি হিসাবে খালেদা জিয়ারে মা ডাকিয়া বড় বিপদ করছে নখন বুঝছেন তানকে আমরাও তানকে ইয়ে করা আল্লাহ মাফ করে দেবা সব রে আর আপনারা সেগুনটা কইলে হোক আমি তো কইলিছি এগুলো আপনারা কইলে কা আল্লাহ বিসমিল্লাহিররহমানিররহিম আজকের 42 নম্বর ওয়াজ শ্রমিক দল কর্তৃক আয়োজিত আজকের এই কোরআনী খতম ও দোয়া মাহফিল পত্র মাদ্রাসায়
খুব সুন্দর উপস্থাপনা করেছেন এবং দিন এবং দেশের উপরে সুন্দর আলোচনা আমাদের সম্মানিত হুজুর সাহেব করেছেন। প্রিয় মুসলিয়ানে কেরাম, আমরা প্রত্যেকেই জানি বাংলাদেশ সরকারের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বারবার বিরোধী দলীয় নেত্রী হুজুর কিছুক্ষণ আগে কিছু আলোচনা করেছেন, যে আলোচনা দেশ এবং বিদেশ সহ আপনারা নিশ্চয়ই শুনেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনের বিশেষ কিছু মুহূর্ত তিনি তুলে ধরেছেন। সত্যিকার অর্থে জিয়া পরিবার আমরা যদি বিশ্লেষণ করি, দেশ স্বাধীনের পরে যিনি প্রকাশ্য জনসম্মুখে যুদ্ধ করেছিলেন, সেই যুদ্ধ শেষে একটি দেশকে দারিদ্র্যমুক্ত করেছিলেন এবং দেশের সর্বস্তরের মানুষকে একতাবদ্ধ করে সেই দেশকে এগিয়ে নিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনার একটা পরিবারের, একটি সংসারের সবচাইতে সহযোগিতাকারী হচ্ছেন প্রত্যেক ব্যক্তির স্ত্রী। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এই সহযোগিতা করেছেন বলেই তিনি দেশের মানুষের সেবা করতে পেরেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদত বরণ করার পরে, শহীদ হওয়ার পরে, যিনি গৃহিণী থেকে এই দেশের নেতৃত্ব দিয়েছিলেন, যিনি খুব অল্প বয়সে হয়েছেন স্বামীহারা, তিনি দেশের সংকটকালীন অবস্থায় উনার 2 পুত্র আরাফাত রহমান কুকু এবং বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনাদেরকে নিয়ে খুব সংকটমুক্ত পরিস্থিতি মোকাবিলা করেছিলেন। তারপরেও আপনারা দেখেছেন বিগত যে সরকার ছিল, সেই সরকার আমাদের আরাফাত রহমান কুকুকে হত্যাই করেছে। মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার আমাদের দেশ নায়ক তারেক রহমানকে এই দেশ থেকে এমন অহেতু কোনো নির্যাতন নেই, নির্যাতন করে এবং দেশের বাহিরে উনি চিকিৎসার জন্য যান। উনি ওনার 2 সন্তানকেও কাছে পাননি। উনি কারাবরণ অবস্থায় এক পুত্র সন্তান মৃত্যুবরণ করেছে। তবুও আমাদের ওনাকে স্পষ্টভাবে মঈনুদ্দিন ফখরুদ্দিন বলেছিল যে আপনি যদি দেশ ত্যাগ করেন তাহলে আপনার সন্তানরা রক্ষা পাবে। সত্যিকার অর্থে উনি দেশ ত্যাগ করেন নাই। উনি বলেছিলেন, আমার 2টা সন্তান না, সারা দেশের সব জনগণ আমার ভাই, আমার চাচা, আমার সন্তান, অথবা এই দেশের বাহিরে আমার কোথাও ঠিকানা নেই। আপনারা একটু খোঁজ নিলে দেখবেন, আমরা ওনার আদর্শে রাজনীতি করেছি, রাজনীতি করতেছি আজীবন ইনশাআল্লাহ। উনি যতদিন দেশ এবং ইসলাম রক্ষার রাজনীতি করবেন, আমরা এই দলের এবং এই পরিবারের পাশে থাকব। উনি জানেন শেখ হাসিনা ওনার জন্য কারাগার রেডি করে রেখেছে, ওনার সাজানো আইন রেডি করে রেখেছে শেখ হাসিনা। তবুও তিনি লন্ডন থেকে দেশে এসেছেন। যেদিন আসছেন ঠিক পরের দিন উনি শাহজালালের এবং শাহপুরানের মাটিতে এসে মাজার জিয়ারত করে পরের দিন কোর্টে উঠেছেন এবং কোর্ট থেকে ওনাকে জেলে নিয়েছেন। উনি যে কথা বলেছিলেন যে এই দেশের সবাই আমার ভাই, সবাই আমার সন্তান, এই দেশের মানুষ বিগত 5 আগস্ট ওনাকে মুক্তি করেছেন। উনি আজকে মরণপন্ন অবস্থায় মহান আল্লাহর দরবারে আমরা 2 হাত তুলে দোয়া করব, আজকে অত্র মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ, মাসুম বাচ্চারা সবাইকে নিয়ে, যেন আমাদের নেত্রীকে মহান আল্লাহ সুস্থ করে এই দেশের খেদমত এবং ইসলামের খেদমত করার যেন ওনাকে সুযোগ দেন, এই আশা এবং প্রত্যাশা রাখছি আপনাদের উপর। ধন্যবাদ সবাই। আসলে কিছু কিছু মানুষ সমাজে আছে, তার নিজস্বকে তার সমাজটারই বেশি প্রাধান্য দেয়। যে পর্যন্ত আমরা তো বক্তৃতা দিই,
আমরা বারে আলোচনা করি আর আমরা কিছু শুনি আর কিছু দেখি আলোচনা করি আর যারা বাস্তবে নির্যাতনের শিকার হয়েছে তারাই হইতে পারবো যে আওয়ামী লীগ সরকারের সময়কার নির্যাতন কি পর্যন্ত কঠিন, এটা কিন্তু তারা হইতে পারবো। মানে ভাষায় প্রকাশ করার মতো নাই, বুঝছেন। এরপরে তো আলিমুলামা হলের যে পর্যন্ত আজকে তো মামুনুলকে হারাইয়া বক্তব্য দিলা হইয়া বাড়ি সুন্দর হইয়া, কিন্তু আমরা দেখছি ও মামুনুল সাহেব তাদের হুইল চেয়ার দিয়ে আনা হয়েছিল। এর চেয়ে কঠিন কিতা হইতে পারে, ইফতার করার হওয়ার পরে তারা গ্রেফতার করা হয়েছে। ইলা আলিমহল আছেন হাত থোড়া লাগাইয়া আর ইফতার পুরা করছেন, এবং যারা ধরছে এরা লইয়া ইফতার করছেন, ইলা ঘটনা আছে। অথচ আমরাও যদি একটা সাপও মারতে হয়, একটা ব্যাং মারতে হয়, তার মুখও কোনো খানিক থাকে, তখন ময় মুরব্বী না কইলে বা তার আদার মুখ করে একটু বাদে মারো। তো আল্লাহ তো শাস্তি দিলেও আর দিও, শাস্তি পাইবা শেষ নাই। আমরা হয়তো মনে করি আর ও শেষ, ই শেষ নাই। একজন মানুষের যদি একজন মানুষের খুন করে, একজন মানুষের যদি একজন মানুষের খুন করে, ইসলামী আইনে হইল যে তারেও খুন করা। এখন তারে খুন করার পরে যদি 10 জন মারে, একজনের খুনের শাস্তি হে দুনিয়াত পাইল, বাকি 9 জন বাকি রয়েছে না। আমার কথা বুঝছেন নি আপনারা? আমি ইসলামী শরীয়তের কথা কই আর বাকি 9 জন বাকি রয়েছে। এই 9 জনের শাস্তি কিয়ামতের সময় হইল। অতএব আমরা যারা আছি, ক্ষমতা হইয়া আনলে ঠিক আছে, ক্ষমতাটা বটে অনেক কিছু করা যায়, অনেক কিছু করা যায়। বাট ওখানে চিন্তা করা দরকার যে আমি যখন মারা যাইব, অন্তত পক্ষে মানুষের হইতে না মানুষটা বড় বড় মানুষ আছে। আমি খেলাবত প্রবেশ করি, আমি তো জিয়াউর রহমানের পক্ষে কথা হওয়ার প্রশ্ন উঠে না, কিন্তু খেনে হইয়া এছাড়া কিছু আদর্শ আছে আমার কিছু ভালো লাগে। সত্যিকারের যে জিনিস, কিছু জিনিস আছে আমার কাছে ভালো লাগে, এর লাগিয়ে আর ভালো লাগে করে তার প্রশংসা আমি করি। আর ঠিক আপনি আমি আমরা যারা আছি তারা হইলা দেশের নেতা, আমরা এলাকার নেতা, আমরা ওয়ার্ডের নেতা, আমরা গ্রামের নেতা, আমরা পরিবারের নেতা। আমরা যে সময় মারা যাইব, অন্তত পক্ষে আমার গ্রামের মানুষের 5 জন মানুষের কইব কেনারা মানুষটা বড় ভালো আছে, মানুষটা যে আমার বিপদ হতে পারে 3টার সময় কে লইয়া দৌড়িছে, খান্দন ধরে অনেক মানুষ মারা যাওয়ার পরে অনেক মানুষ দেখছে। আপনারা যারা আইসেন, আপনারা সব জনসেবক, আমি মনে করি জনসেবা করিয়া যাইতা। জিয়াউর রহমান জেলা করছেন, আপনারা তো জিয়াউর রহমান আদর্শ লালিত কররা হিসাবে টান লাগানো করিয়া দরকার। আর সাথে সাথে আমি আপনারা আর এখন কথা হইয়া, যেহেতু আপনারা গরিব মাদ্রাসা হান চুজ করছেন, এই মাদ্রাসা অনেকে চয়েস করে না, অনেকে চিনে না কোনানো মাদ্রাসা। আল্লাহ রহমতে আপনারা দোয়ায় বিগত বছর বোর্ড পরীক্ষা দিছি আমরা মাদ্রাসায়, 7 জন ছাত্র পরীক্ষা দিছে, 7 জন ছাত্র পাস করছে, এবং 7 জনের মাঝে 60 জনের বৃত্তি হয়েছে। আর এবারও আসেন 7-8 জন পরীক্ষা দেওয়া, এবার আরো বেশি হইলাম। আমি জেলও আসলাম, জেল থেকে বারণের পরে মাদ্রাসাটা একটু সানা মাথা দিচ্ছে না, ই করো আমার পয়েন্টও যাবে মসজিদে প্রোগ্রাম করলাম মানে। আর তো ফুরিন তো আসেন ওই সেইটা। আর আল্লাহ তাআলা মায়া করছেন আল্লাহর বন্দারে আমরা দুতলা করিয়া দিছেন। আমরা আগামী 21-22 ডিসেম্বর আপনারা দাওয়াত দিয়া, আপনারা দয়া করে আইবা। যদি সময় না থাকে অন্তত পক্ষে 4টা ভাত খাওয়ার দাওয়াত, হলে ওয়াজ শোনার দাওয়াত দে। আমি আপনারা এই এতিম বাচ্চা মতদিন হইতে পারতাম বলে আজকে কি এতিম বাচ্চা ইন্তর লগে তারা যে হাড়ির থাকি খায়, ও হাড়ির থাকি আর 4টা ভাত আমি খাইতাম ইনশাআল্লাহ। সাথে সাথে আপনারা আরো একটা কথা মনে করিয়া দিই, মোবাইলটা কিছু সময় পিলডন করল। আরেকটা কথা মনে করিয়া দিই, খালেদা জিয়া গ্রেফতার হয়েছেন এতিমর সম্পদ মারিয়া খাওয়ার অপবাদে। কত পাইছেন? 2 কোটি টাকা। খালেদার লাগে 2 কোটি টাকা একটা বিষয় মারিয়া পাইছেন। ও এতিমহলার পক্ষ থেকে আপনারা দাওয়াত করিয়া
আপনারা এটা আমি খুব খুশি মধ্যে আপনারা সাথে আপনারা বন্ধু বান্ধব লইয়া এটা 2 দিন আছে, যে কোনো সময় আইবা 2 দিনের মাঝে, এমনি তো আইবাও, কিন্তু এই যে আলাদা ভাবে খানার একটা ইন্তজাম, এই খানার মাঝে একটা নিয়ামত আছে। কেউ যদি নিয়ত করে খায় বলে সিন্নিয়ে মানে জিনিস, যে কেউ যদি নিয়ত করে খায় যে আমার ও বেমারটা কমে যাই, তো আল্লাহ বেমার কমাই দিব, তার বিশ্বাস আর একদিন থাকতে হইব, বুঝছেন নি? তো আমি আপনারা সবকে দাওয়াত করি, আর আমার খুব ভালো লাগে, দলীয় বেত মানুষ এই জমা হয়েছেন আজকে। এই শ্রীরামপুরের মাটির উপরে আইসি আজ 15 বছর আইসি আমি। এখানের মাঝে আমার উত্থান পতন, এই হার্ট অ্যাটাক, তারপরে 60 দিন ব্রেন স্ট্রোক, তারপরে 60 দিন জ্ঞান ফিরছে, 60 দিন বাদে জ্ঞান ফিরছে, জেল খাটিছি 2 বারও কেন আমার বাদে, এর বাদে আপনার আরো আছে বহুতটাই কেন, আর সব তার মূল হইল আমার মদরসা খান। কেউ মনে করে যে মদরসা করি, মনে হয় আমি আমার কর্তৃত্ব সাজাইতে আমার মানুষের চিনতো, আমার শ্রীরামপুরের মানুষ হলে চিনি না, কেউ ডাকে ও তখন মাইলে আমি সাজাইটা আছে মানুষের টিটকারি মারে। আর সবচেয়ে সুন্দর নাম হইল গিয়া শ্রীরামপুর, আমি কেউ চিনে না, তো হয়তো দেওমুল্লাহ আপনার এই নামরা চিন্তা আমাদের, বুঝছেন? কারণ তারা বিভিন্ন লেখান বিভিন্ন নেতা হলে আপনার নির্যাতন জুলুম করছেন, করিয়া তখন মূল্যায় করিয়া লড়ানি যান না, তা হবে তার এইটা কেন বা দেওমূল্য আমাদের আর কি। আল্লাহ কবুল করুক। আইটা টোটল করলাম আপনারা আমার ভাই, আমি খুব ভালো লাগছে আপনারা আইসেন, সিন্নি দিছেন এখানে আলহামদুলিল্লাহ বালা, কিন্তু আইসেন যে ওখানে হইলো বড়, বুঝছেন? তো প্রতিবারই ইফতারি বানাই দিছে হৌরে, কিন্তু হৌর গেছে না, এরপরে হৌরে তান ফুয়া ফুড়ি কোনো ঘুরে ফাটাইছেন না, রিক্সা দিয়ে ফাটাই দিয়েছেন, আমাদেরও কে কিতাব হইব হইব দূর তা ফিরত নিয়ে যাও, তারা কোনো আইল না, এটা দিয়ে কিতাব হতাম। আর যদি দামান সরাসরি মানে হৌর যায়, হাল্লা যায়, আরো যে মানে ওরকা হৌর বাড়ির মানুষ লোকে যায়, ইনে যাওয়ার বাদে তারা খুব তো সমল করবো, তাই যত টাকা করছিয়া যাইবা তারা আরো অত টাকা খরচ করবো, কিতা লাগে করবো, তার মন খুশি করিয়া করবো। আপনারা যে আইসেন ওখানে আমি খুশি, খানি দিছেন তো আলহামদুলিল্লাহ, খানি দিয়েছেন আরো দিবা, এখানে আমি বালা করে জানলাম, এখান থেকে বহুত মানুষ এই মাদ্রাসার লাগে, এই মাদ্রাসার খাদিম হইবা, আমি খোয়া লাগতো নয়, আল্লাহ করিয়া দিবা, আল্লাহ চয়েস করছে আপনারা এই এতিম বাচ্চা লগে পইবা লাগবে। কেন এমন একটা অসহায় মদরসা, যে মদরসা খান্তা আছে, তো আইসেন দেখছেন কিলা দেখবার, এটা লজ্জার বিষয়। একজন মেহমান যে দুতলা করিয়া দেব বিচারা আইতো, ও রাস্তাটা আমার নাই, মোটরসাইকেল নিষেধ হয়ে গেছে, ওলা ঘটনা আছে, যাও কিটা আল্লাহর হুকুম, ধৈর্য ধরতাম, নবীজির হয়েছে, নবীজিও ধৈর্য ধরছেন। আর আপনারা আমি স্মরণ করাইয়া দিয়ার যে খালেদা জিয়ার উপরে অত নির্যাতনার সপ্তাহের মূল শুরুটা হয়েছিল টান কত কোটি টাকা আত্মসাৎ টাইম করছেন, এখানে মাত্র তো আল্লাহ হইতে পারবা, দুনিয়ার মানুষে হইতে পারবা। এখনো তারা করে আছে, এক একজন মানে তাহলে তার পরিবার ছাড়া তার সামসাই কে করি, ওটা কত টাকা জব্দ করে রাখছে মাত্র আল্লাহ হইতে পারবা। এই দুদক মুদক কোনটাই হইতে পারবে না, এগুলো আরো বড় টাকা। তো যাক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সবাই কবুল করুক, আমরা সবাই বলি আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. ولا حول ولا
بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات إنك مجيب الدعوات يا أرحم الراحمين يا أول الأولين يا آخر الآخرين
يا رزاق ذو القوة المتين يا رزاق ذو القوة المتين يا حنان يا منان يا كريم يا ستار يا جليل يا جبار يا أرحم الراحمين أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلمين وألحقنا بالصالحين يا الله يا رب العالمين أي مجرم गुनाहगार अखलर माफ करने वाला ऐ बेफना अखलरे फना देने वाला आईनी आश्रय अखलरे आश्रय देने वाला ऐ बुक्काशी अखलरे रिज़्क़ देने वाला ऐ बेरोजगार अखलरे रुज़ी देने वाला रब्बुल आलमीन अहकामुल हाकिमीन या अल्लाह असंख्य गणित गुनार बुझावतात लइया अल्लाह बेहाया खंगालर बेशे मिस्किन साइलर बेशे तुम्हार दरबारत पाताइछि रे आल्लाह रब्बुल आलमीन अहकामुल हाकिमीन या अल्लाह ওলা বাচ্চা ইন্তরে লইয়া তোমার দরবারে আতাসাবাত পাতাইছি রে বা মওলা আল্লাহ যার ঘর গিয়া আব্বা হইয়া ডাকার মতো কেউ নাই যার ঘর গিয়া আম্মা হইয়া ডাকার মতো কেউ নাই ইয়া আল্লাহ ইলা বাচ্চাই নই কেন আছে রে বা অসুস্থ হইতে হইতে ইয়া আল্লাহ রব্বুল আলামিন বিছনাত পড়ে গেল তার খোঁজ খবর লওরা কেউ নাই ও দয়ার আল্লাহ তা বাচ্চান্তরে উসিলা লয়া খয়ার ইয়া আল্লাহ তোমার বান্দি ইয়া আল্লাহ দিনর ইয়া আল্লাহ রব্বুল আলামিন ইয়া আল্লাহ এই দেশের খিদমত করাইস রে বা মাওলা ইয়া আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ইয়া আল্লাহ আল্লাহ সাবেক তিনবার করে প্রধানমন্ত্রী আয় আল্লাহর প্রেসিডেন্টর বউ রে বা মাওলা রব্বুল আলামিন ইয়া আল্লাহ তোমার বান্দিরে তুমি শিফায়ে কামিলা আদিলা দান করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ইয়া আল্লাহ তোমার বান্দিরে তুমি maaf করি দাও রে আল্লাহ রব্বুল আলামিন ইয়া আল্লাহ অনেক অসহায় মানুষরে তোমার বান্দিয়ে সাহায্য করছেন রে বা মাওলা রব্বুল আলামিন ইয়া আল্লাহ অনেক গরীব দুঃখী হলে তোমার বান্দির কাছে গিয়া ইয়া আল্লাহ শান্তি পাইতে রে বা মাওলা রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ইয়া আল্লাহ তোমার বান্দি বড় কঠিন অবস্থার মাঝে আছেন আল্লাহ এই মুহূর্তে তার অবস্থা একমাত্র তাই জানো না তুমি জানো রে বা মাওলা ও আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তোমার বান্দির যদি হায়াত থাকে তাহলে সুস্থতা দান করো আয় আল্লাহ যদি হায়াত না থাকে তাহলে কলিমার সাথে দুনিয়া থেকে নিয়ে রে বা মাওলা আয় আল্লাহ রব্বুল আলামিন ইয়া আল্লাহ তোমার বান্দিরে তুমি সাহায্য করো আয় রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ইয়া আল্লাহ ইনি জটিলতার কারণে একমাত্র পুত্র সন্তান আয় আল্লাহ তারেক রহমান তার মার খান্দা তাইতে পারলো না রে বা মাওলা রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ইয়া আল্লাহ যে জালিম হলে সমস্ত খরিয়াতে ইয়া গেছে রব্বুল আলামিন ইয়া আল্লাহ আল্লাহ তোমার দরবারে বিচার দায়ের করলাম তুমি তার বিচার করিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আমরা বড় কঠিন অবস্থা বিরাজ করে এই দেশে বা মাওলা জানি না কোন অবস্থা হইব কোন সময় ইয়া আল্লাহ রব্বুল আলামিন আমরার উপরে কোনো জালিম সাফাইয়া দিও না ইয়া আল্লাহ আমরা তওবা করি আর আমরারে maaf করে দিলাও আল্লাহ রব্বুল আলামিন তুমি আমরার উপরে কোনো জালিম মুসাল্লাত করিও না রে বা মাওলা
ও রব্বুল আলামিন খাস করে আল্লাহ শেখের এঙ্গার মাটি আয় আল্লাহ শাহেদা সাবর মাটি অসংখ্য অগণিত লিয়া উলিয়ার গাঠি দক্ষিণ সুরমা পেঞ্চুগঞ্জ বালাগঞ্জের এই মাটি রে আল্লাহ এই মাটির মাঝে আল্লাহ এমন একজন প্রতিনিধি আমরা রে দেও রে বা মৌলা আল্লাহ যার গেছে আমরা সবে গিয়া শান্তি পাইয়া আল্লাহ আল্লাহ এমন একজন মানুষ আমরা রে দেও যে মানুষের গেছে গেলে আমরা রে মানুষ করিয়া হয় ও আল্লাহ রব্বুল আলামিন এমন একজন মানুষ দেও যে মানুষের দরজা গিয়া গেইটো গিয়া ঘাটো গিয়া ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা লাগে না আল্লাহ রব্বুল আলামিন ইয়া আহকামুল হাকিমিন ইয়া আল্লাহ তোমার নাম রহমান তোমার নাম গফফার তোমার নাম সত্তার ইয়া আল্লাহ আয় আল্লাহ তোমার রহমান নামের খাতিরে আমরা এই এলাকারে তুমি শান্তি দান করো ইয়া আল্লাহ 42 নম্বর ওয়ার্ড রে তুমি শান্তি করো আয় আল্লাহ এই সিলেট বাসীরে তুমি শান্তি করো আয় আল্লাহ এখনো নির্দোষ অনেক মানুষ জেল আছে রে বা মৌলা ও আল্লাহ তারারে মুক্তির ব্যবস্থা করিয়া দেও আয় আল্লাহ আমরার মাই বাবারে মাফ করে দেও ইয়া আল্লাহ আমরার মাই বাবারে মাফ করে দেও আল্লাহ আমরা অনেক আছি আমরার ঘরে গিয়া আম্মা কইয়া ডাকার মতো এখন আর কেউ নাই ও আল্লাহ অনেক আছি রে বাবা কইয়া ডাকার মতো কেউ নাই ও দয়ার আল্লাহ আমরার যারার মা বাবা কবর গেছেন কি তারারে মাফ করে দিলাম ইয়া আল্লাহ রব্বুল আলামিন ইয়া আহকামুল হাকিমিন ইয়া আল্লাহ আমার যে ভাই আর যে মামা মিলে আজকের সিন্নির ব্যবস্থা করছেন রে বা মওলা ইয়া আল্লাহ তারারে তুমি এই সিন্নির উসিলায় তারারে দুনিয়া আখিরাতে উজালা করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমরা এই দোয়া মাহফিলে তুমি কবুল করো ইয়া আল্লাহ আমরা এই দোয়া মাহফিলে তুমি কবুল করো আয় আল্লাহ তোমার বান্দিরে তুমি রহম করো ইয়া আল্লাহ তোমার বান্দিরে তুমি রহম করো আয় আল্লাহ তোমার বান্দিরে তুমি শিফায়ে কামিলা আজিলা দান করো রব্বুল আলামিন আর যত বেমারি আছেন সবরে তুমি আল্লাহ maaf করে দাও আল্লাহ রে বা গাড়িয়ে ঘোড়ায় চলি রে বা মওলা বাতাস রূপে চলি ইয়া আল্লাহ অ্যাক্সিডেন্ট করাইয়া মারিও না রে বা আল্লাহ ও আল্লাহ মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করাইয়া মারিও না আয় আল্লাহ গাড়ি অ্যাক্সিডেন্ট করাইয়া মারিও না আয় আল্লাহ আমরার গুনার কারণে আমরা রে হঠাৎ মওত দিও না রে বা মওলা আয় আল্লাহ মওতের সময় আল্লাহ তোমার রহমতের ফেরেশতা পাঠাইয়া নিও ও দয়ার আল্লাহ আমরার গুনার কারণে আমরা রে সাগর ডুবাইয়া মারিও না আয় আল্লাহ আমরার গুনার কারণে তুমি আল্লাহ রব্বুল আলামিন পাহাড় দসাইয়া পাহাড় তলে ফালাইয়া মারিও না ও দয়ার আল্লাহ আমরা গুনার কারণে আমরার বাচ্চা কাচ্চারে ধ্বংস করিও না আয় রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমরার গুনার কারণে আমরার বাচ্চা কাচ্চারে পথকুর জুয়াকুর গঞ্জাকুর বানাইও না রে আল্লাহ ও রব্বুল আলামিন ও আহকামুল হাকিমিন ইয়া আল্লাহ এই গ্রামের বহুত মুর্দেগান হল আছেন সবরে তুমি maaf করে দাও ইয়া আল্লাহ অনেক মুরব্বিয়ান হল অসুস্থ আছেন তারারেও maaf করে দাও ইয়া আল্লাহ যে বাইয়া আয়োজন করাইছেন রে বা মওলা সবরে লইয়া আয় আল্লাহ তান আব্বা জান জনাব মাসুদ মিয়া সবরে হায়াতে তয়্যিবা দান করো ইয়া আল্লাহ সুস্থতা দান করো আয় আল্লাহ আমার জন্য যত জওয়ান বাইয়া হলাইছেন ইয়া আল্লাহ সবার মা বাপরে maaf করে দাও ইয়া আল্লাহ সবার মা বাপরে maaf করে দাও ইয়া আল্লাহ তারারে এই মাদ্রাসার প্রতি mohabbat পয়দা করে দাও ইয়া আল্লাহ তারারে এই মাদ্রাসার প্রতি mohabbat পয়দা করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন ইয়া আল্লাহ 21-22 ডিসেম্বর ইয়া আল্লাহ সিলেট বিভাগের যত বড় বড় উলামায়ে কিরাম সবরে দাওয়াত করছি রে বা মওলা আইতা দোয়া করতা ও আল্লাহ টাকা পয়সার ব্যবস্থা করে দাও ইয়া আল্লাহ সিন্নি সালাতের ব্যবস্থা করে দাও ইয়া আল্লাহ যত মানুষ আইবো তারা খিদমত করার তৌফিক দান করো আয় আল্লাহ রব্বুল আলামিন আমার যে বাচ্চা বিনতরে পরীক্ষা বোর্ড দে হইছে আল্লাহ ইদারে তুমি জ্ঞান শক্তি বাড়াই দাও ইয়া আল্লাহ মাদ্রাসা ইয়া আল্লাহ বাচ্চান দিয়া ভরিয়া দিলাও ইয়া আল্লাহ মাদ্রাসার বাচ্চান দিয়া ভরিয়া দিলাও আয় আল্লাহ রব্বুল আলামিন আয় আহকামুল হাকিমিন বহুত কিছু হইবার আছিল রে বা মওলা ইয়া আল্লাহ সবটাও তো তুমি জানরাই আমরার দিলের ভিতরে আমরা কিতা হইমু কিতা হইতাম কিতা হইবার আছে সব বিনতরে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ সবটারে তুমি কবুল করে নাও আল্লাহ তুমি আমরারে maaf করে দিলাও আমরার মা বাপরে maaf করে দিলাও উস্তাদ হলরে maaf করে দিলাও আয় আল্লাহ সবরে তুমি জান্নাতবাসী বানাও ইয়া আল্লাহ আজকের দুআত আমার লগে যারা হাত তুলা দিছে রে বা মওলা ইয়া আল্লাহ খেউরে কাবা শরীফের গিলাফ না ধরাইয়া মওত
মত করিও না ইয়া আল্লাহ কেউরে হজ না করাইয়া মত করিও না ইয়া আল্লাহ কেউরে তুমি উমরা না করাইয়া মত করিও না আয় আল্লাহ মায়ার নবীজির রোজার খান্দা খানো করাইয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খাইরি খালকিল্লাহ ওনান তা হইবার তৌফিক দাও ইয়া আল্লাহ আল্লাহ ওনান তা হইবার তৌফিক দাও ইয়া আল্লাহ আল্লাহ আমরার বহুত ভাই বিরাদার বিদেশ বড় অসহায়ের মাঝে আছেন ইয়া আল্লাহ সবরে তুমি সাহায্য করো ইয়া আল্লাহ সবরে তুমি